হ্যালো এভরিওয়ান, আজকে অঘ্রাণ মাসের বৃহস্পতিবার, তার উপর পূর্ণিমা। তো মোটামুটি আমার বাড়িতে সববারই হয়, মানে পূর্ণিমাটা এখন অঘ্রাণ মাসেই হচ্ছে না, প্রত্যেকটা পূর্ণিমাই আমার বাড়িতে কিন্তু হয়। তো আজকে যাই হোক, অঘ্রাণ মাসের যেহেতু বৃহস্পতিবার আর পূর্ণিমা একটু অন্যরকম, যদিও অন্যরকম কিছু না, আমার বাড়িতে যেমনই হয় সেরকমই পূর্ণিমার পুজোটা হবে। তো নর্মালি সবার বাড়িতেই আজকে কিছু না কিছু তো একটু হয়েই থাকে। আর আমি এই সময় একটু টিউশন পড়াই, তো আজকে যেহেতু একটু যোগাযোগগুলো করতে হবে টাইম মতো, ওই জন্য আজকে ওদেরকে ছুটি দিয়ে দিয়েছি, বলেছি সন্ধ্যেবেলা পড়াবো। আর এখন আমি চলে এসেছি ঠাকুরের জোগাড় করতে, আর ঠাকুরমশাই একটু লেটেই আসবে বলেছে। তো চলো এখন ঠাকুরের যোগাযন্ত্রগুলো করে নিই। গাছের আম শাখা, সবাই আমাদের বাড়িতে আম গাছ আছে, সবাই আসে আর পুজোর জন্য আম শাখা নিয়ে চলে যায়। আর আমার গাছের আম শাখা থাকা সত্ত্বেও আমি বাজার থেকে কিনে নিয়ে পুজো করি। তো আজকে মনে হলো চলো আমাদের গাছের আম শাখাটাই তুলি। আমার মনে হয় সমস্ত জোগাড় রেডি। এবার ঠাকুরমশাই আজকে একবার ঘুরে গেছে, বুঝেছো? এমনিতে প্রতিদিন একটু লেট করে, মানে যা টাইম বলে তার থেকে সবসময় একটু লেটে আসে। এবার আমি তো ওই জন্য একটু লেটে করছিলাম, জানি এই টাইমটা বলা আছে মানে একটু লেট আসবে, তার থেকে 5 মিনিট আগে চলে এসেছে। এবার ওই জন্য চলে যখন এসেছে আর কি করবো, আমি বললাম তুমি তাহলে বললো যে আজকে পূর্ণিমা যেহেতু ঠাকুরমশাই একটা চাপ থাকে, এবার ওই জন্য আমি বললাম তাহলে তুমি আরেকটা ঘর করেই চলে এসো। আর ওই জন্য চলে গেছে। এবার একবার ঠাকুরমশাই ঘুরে গেছে মানে বুঝতে পারছো তো, এবার কখন আসে কে জানে, ভগবান জানে। তো এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই, কারণ দোষটা আমারই ছিল। তো চলো এখন অপেক্ষাই করি। দরিদ্র ব্রাহ্মণ ছিল এক মথুরায়, না জানে সুখের লেশ দুঃখে কাল যায়। একদিন সেই দ্বিজ ভ্রমিয়ানগর, কিছুই না পাইল ভিক্ষা হই। এরপর প্রসাদ বিতরণ। আজকের মতো এতটাই। চলো সবাই ভালো থেকো, ভালো রেখো।